ঠিক আছে? সেটা কি? তার সাথে হচ্ছে ডিপ থিংকিং, গভীরভাবে নিশ্চয়ই চিন্তা করবেন। আর কি আছে? লজিক্যাল অ্যানালিসিস, যুক্তিপূর্ণ ভাবে আমরা কিছুগুলোকে অ্যানালিসিস। শুধু করতে হয়, পড়তে হয়, শিখতে হয় সেরকম না, আমরা ভিতরে ঢুকে যাব। তাহলে তোমাদের কারো কারো মনে হতে পারে যে এই অ্যানালিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা আর একটু স্যার একটু ডিটেলসে বললে ওটা একটু সুবিধা হয় আমার বুঝতে। তোমার নাম? আর্যকর। আর্যকরের কোনো কারণবশত নাম্বারটা খুব কম পেয়ে গেছে। তোমার নাম? রাহুল চক্রবর্তী। তখন বন্ধুরা জিজ্ঞাসা করলো আর্য কেন কম নাম্বার পেয়েছে? ও পড়াশোনা কম করেছে তাই। এমনিও গম্ভীর ছেলে জানিসই তো। আমি এইভাবে বলার দিস ইজ দ্য অ্যাক্টিভিটিস, মনে রাখার টেকনিক। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের লজিক থাকবে দেখবে। কিন্তু অ্যানালিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এ যে ডিপ থিংকিং আর লজিক্যাল অ্যানালিসিসটা কিন্তু অন্য কথা বলে। আর্য নিশ্চয়ই 6টা চ্যাপ্টারের মধ্যে 2টো চ্যাপ্টার হয়তো ঠিক মতো রেডি হয়নি, সে লিখে পড়তে পারতো। তাহলে আমি কি ডিপলি ঢুকছি, মানে ডিটেলস অ্যানালিসিস বা এক্সপ্লেন করতে যাচ্ছি। কিন্তু আমরা চেষ্টা করব আমাদের কি এটা নট ডাইনিং টেবিল, হ্যাঁ, পিরিয়ডিক টেবিল। তাহলে পিরিয়ডিক কথাটা যখন আছে দ্যাট ইজ হচ্ছে পর্যায়বিত, বাংলায় বলে রিপিটেশন অফ সার্টেন প্রপার্টিজ আফটার রিপিটেশন অফ কেমিক্যাল প্রপার্টিজ আফটার সার্টেন ইন্টারভেল, দ্যাট ইজ কল্ড পিরিয়ডিক প্রপার্টিজ। একটা নির্দিষ্ট অন্তর বাদে বাদে কি হয়? রিপিট হয় কি ধর্ম। তো সেই লজিক্যাল অ্যানালিসিসে যে জায়গাটা বললাম যে আমাকে ডিপলি ঢুকতে হবে ও এক্সপ্লেন করতে হবে। দেখো আমি দুদিন কথা বলছি এখানে, তাহলে আমাদের যেটা মেন চার্ট হচ্ছে যে কার কার মনে হতে পারে এই পিরিয়ডিক টেবিলটা একটা বড় একটা সিম্বলিক চার্ট বা টিপিক্যাল চার্ট। এটা মনে রাখা খুব কঠিন, কিন্তু এটা হচ্ছে আমাদের ম্যাপিং অফ আওয়ার লাইফ। কিভাবে আসছে ম্যাপিং অফ আওয়ার লাইফ বা ডেইলি লাইফ, বেটার টু ডেইলি লাইফ, এটা কিভাবে হচ্ছে ডেইলি লাইফে সেই জায়গাগুলো আমি আসবো একটু পরে। সাপোজ হাঁটাহাঁটি আমার হয়েছে, আমি না খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম আগের দিন। সকালে মারা বলছে, মা ডাকছে, এই ওর করে শোনা ওর। আচ্ছা চলো। মানুষগুলো দশম শ্রেণীর ছাত্রী। আমি ল্যান্থনাইট গ্রুপের ষষ্ঠতম মৌল ডিসপ্রোজিয়াম পেয়েছি। আমি উজ্জ্বল ধূসর রঙের একটি বিরল মৌল। আমি বাতাসের সঙ্গে পুড়ে ডিসপ্রোজিয়াম অক্সাইড গঠন করি। আমি একটি বিরল মৃত্তিকা মৌল। আমি আলোক উৎপাদনে ব্যবহৃত হই এবং ব্যাটারিতেও ব্যবহৃত হই। আমার নাম মুনশা মাহমুদ, প্রিয়চন্দ্র মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। আমি ল্যান্থনাইট গ্রুপে আরবিয়াম হয়েছি। আমি নরম রূপালি সাদা রঙের ধাতু। আমি নরম বলে আমাকে সহজে দেখানো যায়। আমি সাধারণ উষ্ণতায় কঠিন থাকি। আমি কাচের গোলাপি রং করতে সাহায্য করি। ধন্যবাদ। আমি হলো ঐশ্বর্য চক্রবর্তী। আমি পর্যায় সারণী ল্যান্থনাইট গ্রুপে তুলিয়া মৌলটি পেয়েছি। আমি হলো বিরল মৃত্তিকার ধাতু। আমি হলো রূপালি ধূসর রঙের হই। আমায় এক্স-রে বক্সে ব্যবহৃত করা হয়। থ্যাংক ইউ। আমার নাম তোরা সরকার। আমি ল্যান্থনাইট গ্রুপের পর্যায় সারণী ল্যান্থনাইট গ্রুপের ইরাডিয়াম মৌলটি আজকে আমার পরিচয়। আমার পরমাণু প্রমাণ সত্য। আমি রঙিন টেলিভিশন এবং স্টেইনলেস স্টিলের গুণগত
আমার করা হয়। আমি দুর্বলা মৌল হলেও আমার যে রাসায়নিক বন্ধন আর হচ্ছে কি পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলের এলিমেন্টের সংখ্যা তোমরা প্রত্যেকেই জানো কত? ভেরি গুড, 118টা মৌল আছে। আজকে তোমরা সেই মৌলগুলো হয়েছো, তোমরা সেই মৌলগুলোকে জীবন দান করেছো। তো আজকে আমরা এই এলিমেন্টকে নিয়ে কাজ করবো। আজকে তোমাদের পরিচিতি কিন্তু কি এলিমেন্ট, that is we are the members of the family of periodic table, okay? এরকম আমার মতো হয়ে গেল, হালকা কালচে হয়ে গেল।